হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা বড় রেড ওয়াইন কোম্পানি, কঠোর পারফেকশনিস্ট এক বস আর তার একেবারে উল্টো স্বভাবের এক অ্যাসিস্ট্যান্ট। নায়ক কোম্পানির বস, যার কাছে সব কিছুতেই পারফেকশন চাই, আর নায়িকা তার ড্রেসিং সেন্স দেখলেই নায়কের মাথা গরম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই একই নায়িকা এমন দারুণ রেড ওয়াইন বানাতে পারে যা নায়ক নিজেও অস্বীকার করতে পারে না। তাহলে সমস্যা কোথায়? কেন নায়ক তার কাজের প্রশংসা সামনাসামনি করে না? এমনকি তার স্টাইলও সে একদম সহ্য করতে পারে না কেন? এই ছোট ছোট খুনসুটি, দুষ্টু মিষ্টি ঝগড়া আর অজান্তেই একে অপরের দিকে টান, সব মিলিয়ে শুরু হয় এক অসাধারণ কেমিস্ট্রির গল্প, যেখানে ঝগড়া আছে হাসি, আর ধীরে ধীরে গড়ে ওঠা এমন একটা সম্পর্ক যেটা আপনাকে একদম বোর হতে দেবে না। চলুন আজকের ভিডিওতে দেখে নেই এই বস আর তার অদ্ভুত অ্যাসিস্ট্যান্টের ভালোবাসার গল্পটা ঠিক কতটা মজার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যেমন নায়িকা শি আও জাই একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে গেল। সবার ধারণা সেখানে জেনারেল ম্যানেজার জো হংকে পরিচয় করিয়ে দেওয়া হবে, কিন্তু পর্দা উঠতেই দেখা গেল মঞ্চের রাখা চেয়ারটি খালি, ম্যানেজার নেই। সবাই তো অবাক। এমন সময় শ্রোতাদের ভিড় থেকে ম্যানেজার জো হং হঠাৎ শি আও জাইয়ের দিকে তাকে ইশারা করে হালকা ফ্লার্ট করতে শুরু করলেন। ঠিক তখনই ধর্মর করে ঘুম ভেঙে উঠল শি আও জাই। হাফ ছেড়ে বাঁচল যে, ভাগ্যিস এটা স্বপ্ন ছিল। অফিসে থাকাকালীন শি আও জাইয়ের ম্যানেজার জো হংকে নিয়ে একটা রোমান্টিক বিউজম বা মায়াবী কল্পনা বারবার হতে থাকে। একবার টিম বিল্ডিং কর্মসূচির জন্য ফ্ল্যাশব্যাক শুরু হলো। জিএম সাহেব সব কর্মীদের একটা দারুণ হাইফাই রিসোর্টে আমন্ত্রণ জানিয়েছেন। সুপারভাইজার শি আও জাইকে ফোন করে বললেন, কি হলো, তুমি যে নতুন কোম্পানির লিকারটা অর্থাৎ মদ তৈরি করেছো, সেটা ননি কেন? বস ওটা টিম বিল্ডিং এ ব্যবহার করতে চেয়েছেন, তাড়াতাড়ি বার থেকে নিয়ে এসো। শি আও জাই বারের দিকে যেতে যেতে বিরক্তি নিয়ে মনে মনে বলল, এই নতুন ম্যানেজার জো হং আমার জীবনটা জ্বালিয়ে দিল। আমার খিদে পেয়েছে আর আমাকে জো হং এর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে। অন্যদিকে জো হং তখন এক চেয়ারে বসে শি আও জাইয়ের কথাগুলো শুনছিল, কিন্তু কে বলছে তা দেখতে ঘুরে নেই। শি আও জাই তখন কিছু খাবার দাবার খুঁজতে চলে গেল। ঠিক সেই সময় ওয়েট্রেস শি আও জাইয়ের তৈরি লিকারটা জো হং এর সামনে এনে দিল, যাতে তিনি স্বাদ নিতে পারেন। জো হং তখন অন্য কিছুর লিকারের গন্ধ শুকে আর একটু চেখে ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন। নিজের লিকারের বোতল খুঁজতে খুঁজতে শি আও জাই রাগে ফুঁসতে লাগলো এবং জো হংকে সোজাসুজি জিজ্ঞেস করলো, আমার লিকার কোথায়? জো হং নির্বিকার ভাবে বলল, ডাস্টবিনে। আর তোমারটাও সেখানে যাবে। জো হং এরপর বলল, রেড আর্ট ডিপার্টমেন্ট যদি সত্যি এত ভালো হতো তাহলে এতজন কর্মীকে ছাঁটাই করতে হতো। শি আও জাই আত্মবিশ্বাসের সাথে বলল, আমি পুরো ডিপার্টমেন্টের গ্যারান্টি দিতে পারি না, কিন্তু এই লিকারটা আমি নিজে তৈরি করেছি। আপনি না চেখে এটাকে খারাপ বলতে পারেন না। ঠিক তখনই পাশ থেকে সুপারভাইজার এসে জো হংকে সম্বোধন করে বললেন, জেনারেল ম্যানেজার জো হং, আপনি কি ঠিক আছেন? এই কথা শুনে শি আও জাইয়ের চোখ কপালে। সে তো এতক্ষণ জানতোই না এই লোকটি জো হং। পরের দৃশ্যে সুইমিং পুলের ধারে শি আও জাই নিজেকেই নিজে বলল যে জো হং তার লিকার না চেখে খারাপ বলল। লোকটা এত বাজে কেন? কে জানে কে তাকে জিএম বানিয়েছে। যা বলার আমি ঠিকই বলেছি, পুরোটাই জো হং এর দোষ। আমি চাকরি ছাড়বো না, কখনো না। একই সুইমিং পুলে জো হং উপস্থিত ছিল। সে শি আও জাইয়ের সব কথা শুনতে পেল। সব কথা শুনে শেষ হলে জো হং বলল, তোমার যা বলার ছিল সব বলা শেষ নাকি আরো কিছু বাকি আছে? জো হংকে দেখি শি আও জাই সঙ্গে সঙ্গে পুল থেকে বেরিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, আপনি আমার সব কথা শুনেছেন? জো হং বলল, হ্যাঁ। শি আও জাই ভীষণ নার্ভাস হয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকলো, কিন্তু ঘাবড়ে গিয়ে পথ খুঁজে পেল না। নার্ভাসনেসের চোটে সে পুলের মধ্যে পড়ে গেল। সাঁতার জানা ছিল না বলে জো হং সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে পুল থেকে বের করে আনলো। জো হং এর শরীর স্পর্শ করে শি আও জাই অবাক হলো। সে বলল, ইস কি উষ্ণ, আর তারপরে জ্ঞান হারালো। জো হং তখন ফিস করে বলল, আমি না চাইলেও তোমাকে মনে রাখতে হবে দেখছি। পরের দিন সকালে ফোনে কথা বলতে বলতে শি আও জাই ঘুম থেকে উঠলো। ঘরের সাজসজ্জা দেখে সে হতবাক। এটা তো একটা পুরুষের ঘর বলে মনে হচ্ছে। একটু পরে সে বুঝলো এটা ম্যানেজারের ঘর। অফিসের মিটিং চলাকালীন শি আও জাইয়ের আবার রোমান্টিক বিভ্রম শুরু হলো। সে দেখলো জো হং বাদ গাউন পরে এসেছে আর মনে মনে ভাবলো, ইনি গাউন পরে
করে এসেছেন কেন? মিটিং শেষ হওয়ার পর জোহং শিয়াও জায়ের তৈরি লেখার চেখে দেখলো এবং বুঝতে পারলো যে এটা ততটা খারাপ নয়। পরের দৃশ্যে শিয়াও জায়ের ঘরের দরজায় কেউ একজন এলো। দরজা খুলে সে দেখলো স্বয়ং তার বস জোহং। শিয়াও জায় জিজ্ঞেস করলো, আপনার কিছু দরকার ছিল? জোহং বলল, বস কি কোনো কর্মীর সঙ্গে দেখা করতে চাইলে কিছু দরকার হতে হয়? শিয়াও জায় তাকে ভেতরে আসতে দিল। জোহং বলল, গত রাতে তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তোমার ঘর কোথায় আমি জানতাম না বলে আমার ঘরে নিয়ে যেতে হয়েছিল, তাই কোনো ভুল বোঝো না, আমাদের মধ্যে কিছু হয়নি। জোহং তার কোট খুলে শিয়াও জায়ের দিকে এগিয়ে গেল। শিয়াও জাই পেছনে সরে গিয়ে বিছানায় পড়ে গেল। জোহং তার দিকে ঝুঁকে এসে বলল, ইতিমধ্যে মধ্যরাত, তুমি ঘুমাচ্ছ না কেন? আর তখনই জোহং উধাও হয়ে গেল। শিয়াও জাই বুঝলো এগুলো আবার তার বিভীষণ। ভয় পেয়ে সে ঘর থেকে বের হতেই জোহের সঙ্গে ধাক্কা খেলো। জোহং জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? শিয়াও জাইয়ের আবার রোমান্টিক দৃষ্টি শুরু হলো, যেন জোহং তাকে কিস করতে চাইছে। তাই সে বলল, আমার থেকে দূরে থাকুন, কাছে আসবেন না। আর সে পেছনে কিছু একটার সঙ্গে ধাক্কা খেলো। তাকে বাঁচাতে গিয়ে জোহং তাকে নিজের দিকে টেনে ধরলো। দুজনেই পড়ে গেল। ঠিক তখনই জোহং দেখলো একটা বাক্স শিয়াও জায়ের উপর পড়তে চলেছে। জোহং দ্রুত তাকে নিচে টেনে নিজের উপরে উঠে এলো। ফলে বাক্সটা তার উপর পড়লো এবং সে আঘাত পেল। পরের দৃশ্যে জোহং তার ক্ষত স্থানে ওষুধ লাগাচ্ছিল এবং শিয়াও জাইকে বলল, আমি তোমার লেখার চেখে দেখেছি, আমি যেমন বলেছিলাম ততটা খারাপ নয়। শিয়াও জাই জোহং এর ঘর থেকে চলে যেতে চাইলে জোহং তাকে থামিয়ে বলল, আমার হাত ক্ষত স্থানে পৌঁছাবে না, তুমি একটু ওষুধ লাগিয়ে দেবে? শিয়াও জাই জোহংকে না বলতে পারলো না। জোহং তার শার্ট খুললো আর শিয়াও জাই ভাবলো ইনি 1 সেকেন্ডের মধ্যে শার্ট করে ফেললেন। শিয়াও জাই চোখ ঢেকে ওষুধ লাগাতে শুরু করলো। তখন জোহং বলল, আমি এখন আমার শার্ট খুলিনি তো। শিয়াও জাই চোখ খুলে দেখলো সত্যিই তাই। সে মনে মনে বলল, আবার সেই বিভ্রম, হ্যালুসিনেশন। এরপর শিয়াও জাই চোখে কাপড় বেঁধে জোহং এর ক্ষতস্থানে ওষুধ লাগালো। জোহং শিয়াও জাইকে বাড়িতে নামিয়ে দিতে এসে বলল, শিয়াও জাই, আমি তোমাকে বলেছিলাম তোমার লেখার ততটা খারাপ নয়, মনে আছে তোমার? এ বলে সে চলে গেল। পরের দিন সকালে জোহং এর বন্ধু তার জন্য প্রাতরাশ তৈরি করছিল। জোহং তার বন্ধুকে জিজ্ঞেস করলো, তুমি কি এমন কিছু স্বাদ কখনো পেয়েছো যার স্বাদ সম্পূর্ণ ভিন্ন, যা তুমি সারা পৃথিবীতে আর কোথাও দেখোনি? জোহং এর বন্ধু বলল, তুমি কি প্রথম প্রেমের কথা বলছো? জোহং বলল, না, আমি লেকারের কথা বলছি। জোহং এর বন্ধু বলল, তোমার মতো নীতিবাগীশ মানুষ প্রথম প্রেমের সৌন্দর্য সম্পর্কে আর কি জানবে? জোহং বলল, আমার নীতি অনুসারী মানুষ হওয়ার পেছনে কোনো কারণ নেই, আমি এটা ইচ্ছা করে হয়েছে, তবে তার মানে এই নয় যে আমি ইমোশনাললেস। পরের দৃশ্যে শিয়াও জাই ল্যাবের লিকার তৈরি করছে আর জোহং শিয়াও জাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। শিয়াও জাই মনে মনে বলল, বারবার এই হ্যালুসিনেশন দেখে আমি ক্লান্ত। শিয়াও জাইয়ের এক পাশে আসল জোহং আর অন্য পাশে রোমান্টিক বিভ্রমের ছদ্ম জোহং। ছদ্ম জোহং আর শিয়াও জাই কিছুটা রোমান্টিক, তাই জোহং বলল, এই কাজটা খুব বিরক্তিকর, চলো আমরা অন্য কিছু করি। শিয়াও জাই ছদ্ম জোহংকে ইশারা করলো চলে যেতে। আসল জোহং শিয়াও জাওকে বলল, কি করছো, আজ এমন দিচ্ছ না কেন? শিয়াও জাই মাথায় হাত দিয়ে বসে পড়লো এবং মনে মনে বলল, এই পরিস্থিতিতে আমি কাজে মনোযোগ দেব কি করে? পরের দৃশ্যে জোহং একটি বারে বসে আছে। তার বন্ধু তাকে বলল, এই লেকারটা খুব শক্তিশালী নয়, কিন্তু এর স্বাদটা বেশ ভালো। জোহং বলল, এটাই সেই স্বাদ যাকে তুমি প্রথম প্রেম বলেছিলে। একই সময় জোহং শিয়াও জাইয়ের কথা ভাবছিল। জোহং এর বন্ধু বলল, যাও মেয়েটার পিছু নাও, কারণ এই প্রথমবার তুমি কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছ। অন্যদিকে শিয়াও জাই সে একই বিল্ডিং এর মাঠ থেকে কিছু কিনতে যাচ্ছিল। ফেরার পথে তার জোহং এর সঙ্গে ধাক্কা লাগলো। জোহংও সেখানে এলো এবং শিয়াও জাইকে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তুমি কেন আমার ফোন ধরছিলে না? শিয়াও জাই কোনো উত্তর দিল না। ঠিক তখনই লিস্ট খারাপ হয়ে গেল। শিয়াও জাই ভয় পেয়ে জোহংকে জড়িয়ে ধরলো। সময় কাটানোর জন্য জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তোমার লিকারের অগ্রগতি যদি তৈরি হয়ে থাকে তবে তুমি আমাকে চেখে দেখতে দিচ্ছ না কেন? শিয়াও জাই বলল, আমি চেয়েছিলাম এটা যখন পুরোপুরি তৈরি হবে তখনই আপনাকে চেখে দেখতে দেব। অন্যদিকে কাল্পনিক জোহং শিয়াও জাইকে বলল, আমি কি তোমাকে চেখে দেখতে পারি? শিয়াও জাই কাল্পনিক জোহংকে দূরে চলে যেতে ইশারা করলো। জোহং শিয়াও জাওয়ের দিকে আসতে শুরু করলো। শিয়াও জাই ভাবলো, জোহং কেন আমার এত কাছে আসছে? আসল জোহং এর উপর কি তবে কাল্পনিক জোহং এর প্রভাব পড়েছে? জোহং শিয়াও জাইয়ের হাত থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, আমার খিদে পাচ্ছে। শিয়াও জাই বলল, আপনি চাইলে আমার বার্গার খেতে
খেতে পারেন। কিছুক্ষণ পরে লিফট ঠিক হয়ে গেল। শিয়াও জাই বেরিয়ে ল্যাবে ফিরে গেল। জোহং ভাবলো হয়তো শিয়াও জাইয়ের শরীর খারাপ লাগছে, তাই সে তার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। শিয়াও জাই জোহংকে বলল, বস চিন্তা করবেন না, আমি ভালোভাবে লিকার তৈরি করব এবং কাল আপনাকে রিপোর্ট দেব। কাল্পনিক জোহং শিয়াও জাইকে বলল, তুমি যদি এমন মিথ্যা বলো তাহলে তোমার নাক লম্বা হয়ে যাবে। আসল জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, আমার কি তোমার চোখে এমন লোক মনে হয়? এটা শুনে শিয়াও জাই ভাবলো, জোহংকে কি তবে কাল্পনিক জোহংকে দেখতে পাচ্ছে? জোহং তার নিজের ছবির দিকে তাকিয়ে বলল, তোমার এত সাহস, তুমি আমার ছবি এভাবে নষ্ট করো? জোহংকে শান্ত করতে শিয়াও জাই বলল, বস দেখুন তো এই ছবিতে আপনাকে কত ধনী দেখাচ্ছে, সামান্য দাড়ি তো ভালোই। জোহং রেগে গিয়ে বলল, আমি যেমনই হই না কেন তা তোমার কোনো ব্যাপার না, আর যদি তোমার সমস্যা থাকে তাহলে এই কাজ ছেড়ে চলে যাও। শিয়াও জাই বলল, না আপনি ভুল বুঝেছেন, আমার আপনার প্রতি কোনো উদ্দেশ্য নেই। অফিসের সবাই জানে আমি ডেটে যাই না এবং আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। যদি সারা পৃথিবীতে শুধু আপনি আর আমি থাকি তবু আপনার প্রতি আমার কোনো অনুভূতি আসবে না। আমরা দুজন কেবল ভালো সহকর্মী হতে পারি। এটা শুনে জোহং রেগে গেল এবং বলল, এর মানে কি? আমি কি এতই খারাপ নাকি আমাকে দেখতে ভালো না? পরের দৃশ্যে জোহং তার দাদা দাদির সঙ্গে সময় কাটাচ্ছে। তার দাদা তাকে বললেন, তুমি কেন কোনো মেয়েকে পছন্দ করো না? তুমি ডেটে যাও না এবং যেসব মেয়ে ডেটে যায় তাদের পছন্দও করো না। জোহং বলল, আমি একটা মেয়ের প্রতি আমার অনুভূতি প্রকাশ করতে পারি, কিন্তু তাতে লাভ কি? যদি আমি সারা পৃথিবীতে একা থাকি তবুও সে বিয়ে করবে না। ঠিক তখনই শিয়াও জাইয়ের কাছ থেকে জোহং একটা মেসেজ পেল, বস আমি লিকার তৈরির কাজ করছি, তবে কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আমার সঙ্গে দেখা করতে আসবেন না। জোহং বুঝতে পারলো শিয়াও জাই ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে। জোহং ল্যাবে শিয়াও জাইকে কাজ করতে দেখলো কিন্তু তাকে মেসেজ করলো না, কারণ শিয়াও জাই তাকে আসতে বারণ করেছিল। জোহং তার বন্ধুকে জিজ্ঞেস করলো, যদি কোনো মেয়ে আমার প্রতি আকর্ষণ করে, মানে সে যদি আমাকে পছন্দ করে, তবে কি সে আমার কাছে স্বীকার করবে? তার বন্ধু বলল, কে সে মেয়ে, তাড়াতাড়ি বল। জোহং বলল, স্বীকার শেষ না হওয়া পর্যন্ত আমি তার সঙ্গে দেখা করব না। জোহং এর বন্ধু বলল, সেই মেয়েটিকে প্রপোজ করো। জোহং বলল, আমি কি করে বলবো? সে ডেটও করতে চায় না, বিয়েও করতে চায় না। অন্যদিকে শিয়াও জাইয়ের বন্ধু লি তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো বসের বিভ্রম দেখো নাকি এখন সব ঠিক আছে? শিয়াও জাই বলল, কিছুটা ঠিক নেই, আমার বস বিভ্রমের জন্য আমাকে কিস করতে চায়। লিং বলল, যদি বস তোমাকে কিস করতে চায় তবে তাকে দাও করতে, হয়তো তাতে তোমার বিভ্রম শেষ হবে। পরের দিন সকালে শিয়াও জাই ল্যাবে কাজ করছে, কিন্তু হ্যালুসিনেশন গুলো তাকে একা ছাড়ছে না। এই হ্যালুসিনেশন গুলো দেখে সে বিরক্ত হয়ে রেগে যেতে শুরু করলো। ঠিক তখনই লিং এর কথা তার মনে পড়লো, যদি ছদ্ম জোহং তাকে কিস করতে চায় তাহলে তাকে কিস করতে দিতে হবে। এরপর শিয়াও জাই জোহংকে কিস করার জন্য দিবে কিনা ভাবতে শুরু করলো, আর ভাবলো আমি জোহং এর কফিতে নেশার ওষুধ মিশিয়ে তাকে পান করাবো, আর যখন সে অজ্ঞান হয়ে যাবে আমি তাকে কিস করব। কিন্তু এই ধারণাটাও খুব ভালো মনে হলো না, তাই রাগের চোটে সে জোহং এর ছবিটি আরো বেশি নষ্ট করতে শুরু করলো। ঠিক তখনই জোহং তাকে ডেকে লিকার সম্পর্কে জানতে চাইলো। তাকে দেখে শিয়াও জাই ছবিটি লুকিয়ে ফেললো। শিয়াও জাই বলল, লিকার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। জোহং বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তবে তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারো। এ বলে সে চলে গেল। পরের দৃশ্যে শিয়াও জাই জোহং এর অফিসে এলো এবং বলল, বস আমি লিকারের বোতল তৈরি করে এনেছি আপনার চেখে দেখার জন্য। এরপর শিয়াই জাও দেখলো জোহং অফিসে ঘুমিয়ে আছে। শিয়াই জাই পরীক্ষা করার জন্য জোহংকে স্পর্শ করলো, সে আসল নাকি তার বিভ্রম। তারপর তার লিঙ্গের কথা মনে পড়লো, বিভ্রম থেকে মুক্তি পেতে চাইলে জোহংকে কিস করো। শিয়াও জাই চোখ বন্ধ করে জোহংকে কিস করার জন্য তার কাছে এলো। জোহং এর চোখ খুলে গেল। শিয়াই জাও তাকে দেখে আবার চোখ বন্ধ করে ফেললো। শিয়াই জাই জোহংকে কিস করতে পারলো না এবং দ্রুত পেছনে সরে অফিস ছেড়ে চলে গেল। শিয়াই জাই চলে যাওয়ার পর জোহং ভাবলো, সে কি সত্যি আমাকে কিস করতে যাচ্ছিল? পরের দৃশ্যে সুপারভাইজার নতুন চাকরির খোঁজ করছে। শিয়াই জাও তাকে জিজ্ঞেস করলো, আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? সুপারভাইজার শিয়াই জাওকে বলল, তুমি জানো আমি বসের পছন্দ মতো লিকার তৈরি করতে পারিনি। বস অলাভজনক কর্মীদের পছন্দ করেন না, আর বরখাস্ত হওয়ার আগেই আমি আমার পরিবারের জন্য চাকরি খুঁজছি। শিয়াও জাই সুপারভাইজারকে চাকরি ছাড়তে বারণ করলো। সব কর্মচারী মিটিং এ উপস্থিত, সবাই ভয়ে ছিল কারণ
কারণ বস যদি লিকার পছন্দ না করেন তবে তাদের ঘটনাস্থলে বরখাস্ত করা হবে। জোহং একে একে সব লিকার চেখে দেখলো। যখন শিয়াও জায়ের লিকার সামনে এলো, জোহং কেবল গন্ধ শুকেই সেটা চিনতে পারলো এবং বলল, যে এটা তৈরি করেছে সে আমাকে এর সম্পর্কে জানাও। সুপারভাইজার উঠে দাঁড়িয়ে বসের সামনে বর্ণনা দিতে শুরু করলো। জোহং সুপারভাইজারকে জিজ্ঞেস করলো, সুপারভাইজার এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? সুপারভাইজার বলল, হ্যাঁ, অনেক চেষ্টার পর শিয়াও জাই আর আমি একসঙ্গে এই লিকার তৈরি করেছি। শিয়াই জাই তার লিকারের সুপারভাইজারকে দিয়ে দিল এবং নিজে কোনো কৃতিত্ব নিল না। এতে জোহং খুব খারাপ অনুভব করলো এবং সুপারভাইজারকে অভিনন্দন জানালো আর জোহং শিয়াই জাওকে বরখাস্ত করলো। সুপারভাইজার বোঝানোর চেষ্টা করলো কিন্তু শিয়াও জাই তাকে ইশারা করলো কিছু না বলতে। পরের দৃশ্যে শিয়াও জাই তার জিনিসপত্র নিয়ে বন্ধুর সঙ্গে চলে যাচ্ছে। তখন জোহং এলো এবং শিয়াও জাওকে গাড়িতে বসতে বলল। লিঙ্গো শিয়াও জাইকে যেতে বলল। শিয়াও জাই গাড়িতে বসতেই জোহং তাকে জিজ্ঞেস করলো, তুমি নিজে তৈরি করার সত্ত্বেও কেন নিজেকে কৃতিত্ব দিলে না? শিয়াও জাই এর জোহং এর কথা মনে পড়লো। তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারো। তাই সে জোহংকে বলল, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, আপনি আমার সাথে যাবেন? শিয়াও জাই জোহংকে পার্কে নিয়ে গেল এবং সুপারভাইজারকে দেখালো। জোহং বলল, সে কি সুপারভাইজার? শিয়াও জাই বলল, হ্যাঁ, সে প্রতি সপ্তাহে তার মেয়েকে এখানে নিয়ে আসে। সে হয়তো আমাদের ডিপার্টমেন্টের ভালো সুপারভাইজার নাও হতে পারে, কিন্তু সে অবশ্যই একজন ভালো বাবা। এটা দেখে জোহং এর শৈশবের কথা মনে পড়লো, কিভাবে সে এতিমখানায় বড় হয়েছিল। জোহং শিয়াও জাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করলো। শিয়াও জাই বলল, কি সেটা? জোহং বলল, পরের বার আমাকে কখনো এড়িয়ে যাবে না। শিয়াও জাই কথা ঘোরাতে বলল, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, চলুন কিছু খেতে যাই। তারপর দুজনে একটি রেস্টুরেন্টে খেতে গেল। রেস্টুরেন্টের আন্টি জোহংকে বললেন, তুমি অনেক বছর পর এখানে এলেন। জোহং বলল, হ্যাঁ, আমি বিদেশে ছিলাম। শিয়াও জাই জোহংকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানকার নিয়মিত কাস্টমার ছিলেন? জোহং মাথা নেড়ে বলল, হ্যাঁ। রেস্টুরেন্টের আন্টি ধরে নিলেন তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আন্টি শিয়াও জাইকে বললেন, আমার মনে হয় তুমি যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলে তা অর্জন করে ফেলেছ, তোমরা দুজনেই একে অপরের যোগ্য। শিয়াও জাই আন্টিকে বলল, আসলে আমি এই লিকারটার কথা বলছিলাম, আমি সেই লক্ষ্য অর্জন করেছি। আন্টি একটু অপ্রস্তুত হয়ে খাবার আনতে চলে গেলেন। পরের দৃশ্যে শিয়াও জাই অফিসে এলো। লিং তাকে জিজ্ঞেস করলো, বস তোমাকে বরখাস্ত করেছিল, এত তাড়াতাড়ি তোমাকে ফিরিয়ে নিতে সে রাজি হলো কি করে? শিয়াও জাই বলল, এতে অবাক হওয়ার কি আছে, আমি ট্যালেন্টেড। লিং বলল, তুমি স্বীকার করো বা না করো, বস তোমার প্রেমে পড়েছেন। আর তুমি বলতে তুমি সম্পর্কে জড়াতে চাও না, কিন্তু তুমি তো বসের কাছাকাছি যাচ্ছ। শিয়াও জাই বলল, না, তুমি কি পাগল? জোহং যদি হাঁটু গেড়ে বসেও আমাকে জিজ্ঞেস করে তবুও আমি রাজি হব না। পেছনে দাঁড়িয়ে থাকা জোহং এই কথা শুনতে পেল। জোহং শিয়াও জাইয়ের জন্য গাড়িতে অপেক্ষা করছিল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু শিয়াও জাই অফিস থেকে বের হতেই অন্য একজনের সঙ্গে বাইকে করে চলে গেল। জোহং শিয়াও জাইয়ের পিছু নিতে শুরু করলো এবং তার বাড়িতে পৌঁছালো। জোহং ঘুমাতে পারছিল না এবং বারবার ভাবছিল সেই ছেলেটার সঙ্গে শিয়াও জাইয়ের কি সম্পর্ক। হয়তো আগামীকাল সকালে সে আমাকে সেই ছেলেটির সম্পর্কে এক্সপ্লেন করবে, কিন্তু কেনই বা সে আমাকে ব্যাখ্যা করবে? আমাদের মধ্যে সম্পর্কটাই বা কি? পরের দিন শিয়াও জাই কিছু কাগজপত্র নিয়ে দৌড়ে এলো। 1 মিনিট দেরি হওয়ায় জোহং তাকে বকাঝকা করলো, তুমি জানো আমাদের মিটিংটা কতটা গুরুত্বপূর্ণ? শিয়াও জাই মনে মনে ভাবলো, উনি নিজেই তো কাল রাতে আমার বাড়িতে কাগজপত্র দিয়ে গেলেন আর এখন বকাঝকা করছেন। গতকাল পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। পরের দৃশ্যে জোহং তার লিকারের প্রচারের জন্য কারোর সঙ্গে কথা বলছে। শিয়াও জাই চুপচাপ জোহংকে দেখছিল এবং তার অন্য সহকর্মীদের দেখাচ্ছিল। হঠাৎ একজন বিখ্যাত সেলিব্রিটি জিনো তার সঙ্গে ধাক্কা খেলো। সবাই সেলিব্রিটির সঙ্গে ছবি তুলতে শুরু করলো। নিজের ভাবমন্ত্রী বাঁচাতে জিনো শিয়াও জাইকে টেনে এমন ভান করতে শুরু করলো এবং তাকে বলল, বেবি, তুমি কেন এত মন খারাপ করছো? চলো বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা বলি। এত মানুষের ক্যামেরার ঝলকানি দেখে শিয়াও জাই চিন্তিত হয়ে পড়লো। তার শৈশবের একটি ঘটনার কথা মনে পড়লো যা তার উদ্বেগ সৃষ্টি করলো। শিয়াও জাই জিনোর কাছ থেকে পালাতে গিয়ে দৌড়ে গেল। জোহং
শিয়াও জাইকে দেখলো এবং তার পিছু নিয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? শিয়াও জাই অক্সিজেন নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই জিনু এলো এবং শিয়াও জাইয়ের কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? আমি কেবল চেয়েছিলাম তুমি আমার প্রেমিকার মতো অভিনয় করো। জং এর এটা পছন্দ হলো না এবং সে জিনুকে বলল, আচ্ছা তুমি নিজেকে কি মনে করো? তুমি কি ভাবো তুমি যা চাও তাই কিনতে পারো? কিন্তু শিয়াও যাও এগিয়ে এসে জিনুকে বলল, আমি তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে রাজি যদি তুমি আমার স্নো লিকারের প্রচার করতে রাজি হও। পরের দৃশ্যে জং শুয়ে শুয়ে ভাবছে শিয়াও যে কিভাবে জিনুর প্রেমিকা হতে রাজি হতে পারে। শিয়াও যে লিয়ার সঙ্গে বসে পান করছিল, তখন লিং চলে গেল কারণ কেউ তাকে ডেকেছিল, কিন্তু শিয়াও যাই খুব বেশি পান করে ফেললো। তারপর সে উঠে দাঁড়িয়ে জোহং এর সঙ্গে কথা বলতে শুরু করলো। প্রথমবার আমাদের দেখা হওয়ার পর থেকে আমি আপনার বিভ্রম দেখতে পাচ্ছি। কখনো আপনি বন্ধু সুলভ হন, কখনো বস সুলভ, আবার কখনো আমার সাথে ফ্লার্ট করেন। আপনি আসলে কি চান? ঠিক সেই মুহূর্তে জোহং সেখানে এসে শিয়াও জের সব কথা শুনতে পেল। শিয়াও জে জোহংকে দেখে বলল, দেখুন বন্ধু সুলভ কথা বলতে বলতে আমার হ্যালুসিনেশন গুলো বেড়ে গেছে আর এখন মনে হচ্ছে আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এই কথা বলতে বলতে শিয়াও জাই অজ্ঞান হয়ে গেল। জং শিয়াও জাইয়ের দিকে তাকিয়ে বুঝলো কেন সে তাকে এড়িয়ে যাচ্ছিল। পরের দৃশ্যে যখন শিয়াও জাই চোখ খুললো সে নিজের ঘরে ছিল। যখন সে নিচে এলো সে জোহংকে দেখলো এবং তাকে উপেক্ষা করলো, ভাবলো এটা তো হ্যালুসিনেশন। তখন দরজার ঘন্টা বাজলো এবং শিয়াও জাইয়ের প্রতিবেশী তার চুলটি ফিরিয়ে নিতে এলো। জোহংকে দেখে সে শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তুমি কি নিজের জন্য বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছো? তাকে তো খুব সুন্দর দেখতে। এটা শুনে শিয়াও জাই বুঝতে পারলো যে জং সত্যি সেখানে আছে, তাই সে প্রতিবেশীদের বিদায় জানালো। শিয়াও জাই জংকে জিজ্ঞেস করলো, বস আপনি কি কোনো কাজের জন্য এসেছেন? আর একই সময় সে তার ঘরে ছিটানো ছড়ানো জিনিসপত্র গোছাতে শুরু করলো। শিয়াও জাই নার্ভাস হতে শুরু করলো যে বস এসেছে, তাই বিভ্রম হয়তো আসবে। জোহং বলল, সে তোমার প্রতিবেশী আর যে রাতে তুমি একজনের সঙ্গে বাইকে এসেছিলে সেও নিশ্চয়ই এই লোকটাই হবে। শিয়াও জাই বলল, আপনি কি করে জানেন? জোহং বলল, আমি শুধু আন্দাজ করেছিলাম। শিয়াও জাই ভাবলো আমি বিভ্রম দেখছি না, মানে আমি ভালো হয়ে উঠছি। আর সে এতে খুশি হলো। জোহং শিয়াও জাইকে খুশি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এত খুশি কেন? শিয়াও জাই বলল, আমার একটা সমস্যা ছিল যা এখন চলে গেছে। জোহং বলল, তার মানে বিভ্রমগুলো তোমাকে আর বিরক্ত করছে না? এটা ভালো, এখন ভবিষ্যতে আমাকে এড়িয়ে যাবে না। শিয়াও জাই ভাবলো জোহং এটা কি করে জানলো। জোহং জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি সারা জীবন একা থাকতে চাও? শিয়াও জাই বলল, হ্যাঁ দেখুন আমি আমার পুরো জীবন প্ল্যান করেছি। জোহং বলল, তোমার একবার আরো ভাবা উচিত। শিয়াও জাই জোহংকে বলল, অফিসের জন্য আমাদের দেরি হচ্ছে, চলুন একসঙ্গে যাই। শিয়াও জাই তার ব্যাগ নিতে গেল এবং কিছু বই নিচে পড়ে গেল যা জোহং তার জন্য কিনেছিল। সেই বইতে জোহং সামাজিক উদ্বেগ নিয়ন্ত্রণ করার সমস্ত নির্দেশাবলী দেখতে পাচ্ছিল। সেটা পড়ে শিয়াও জাই আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ এর আগে কেউ তার জন্য এত ভাবেনি। শিয়াও জাই জোহং এর কাছে তার অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু কিছু না বলে সে তাকে কিস করলো। জোহংও তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না এবং দুজনেই রোমান্টিক হয়ে উঠল। শিয়াও জাই তার কোটে স্বস্তি পাচ্ছিল না, তাই সে এটা খুলতে শুরু করলো। যখন জোহং তাকে থামিয়ে বলল, আমরা কেন এটা হানিমুনের জন্য রেখে দিচ্ছি না? বিয়ের কথা শুনে শিয়াও জাইয়ের আবার বিভ্রম শুরু হলো। সে ভাবলো এর মানে আমি চিরকালের জন্য তার সাথে বাধা পড়ে যাব এবং সে সবসময় আমাকে তার সাথে রাখবে। এমনকি ঘুমের মধ্যেও শিয়াও জাই তাকে নিয়ে স্বপ্ন দেখলো এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলো যে জোহংকে কিস করা একদমই ঠিক হয়নি। অফিসে যখন তাদের মুখোমুখি দেখা হলো শিয়াও জাই জোহংকে দেখেই এমন ভাবে দৌড়ে গেল যেন সে সেখানে কখনো আসেনি। জোহং তাকে দেখে ভাবলো আমি কি এমন ভুল করলাম? পরের দৃশ্যে শিয়াও জাই বাড়িতে যখন ঘন্টা বাজলো এবং সে দরজা খুললো, জোহং তার সামনে দাঁড়িয়ে। শিয়াও জাই জোহংকে দেখে দরজা বন্ধ করতে চাইলো, কিন্তু জোহং তাকে বন্ধ করতে দিল না এবং জিজ্ঞেস করলো, তুমি এমন করছো কেন? শিয়াও জাই বলল, আমি চাই সেদিন যা হয়েছিল আপনি ভুলে যান এবং কেবল ভাবুন আমি কখনো আপনাকে কিস করিনি। জোহং বলল, আমি শুধু বলেছিলাম আমরা এটা হানিমুনের জন্য রেখে দেব, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে শিয়াও জাই জোহং এর মুখে হাত রাখলো। জোহং রেগে গিয়ে বলল, আমি তোমার খেলনা পুতুল নই, এই মুহূর্তে তুমি আমার কাছে আসো এবং পরের মুহূর্তে আমাকে দূরে ঠেলে দাও, এভাবে হয় না। এই বলে সে চলে গেল। শিয়াও জাই তার অতীতের কথা ভাবলো। যখন সে তার প্রাক্তন প্রেমিককে বিয়ে করতে যাচ্ছিল তখন প্রাক্তনের মা
শিয়াও জাইকে বলেছিলেন, তুমি আমার ছেলেকে বিয়ে করতে চাও যাতে আমাদের পরিবার তোমার পরিবারের সব ঝামেলাও কাঁধে নেয়। এটা কখনো হতে পারে না। তারপর তিনি তার ছেলের হাত ধরে তাকে নিয়ে চলে গেলেন। এই কারণে শিয়াও জাই বিয়েতে ভয় পায়। ইভেন সেই সময় তো তার বয়ফ্রেন্ড পর্যন্ত তার মায়ের কথা শুনে তাকে ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, পরের দৃশ্যে জোহং এর বাবা মা তাকে বললেন, এখন তো তোমার ছোট বোনও বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে, তুমি বলো সেই মেয়েটির সঙ্গে কি হলো। জোহং তার বাবা মাকে বলল, আমরা অনেক ভেবেছিলাম কিন্তু আমরা কেবল সহকর্মী হিসেবেই থাকতে পারি। আর সে বলল, যখন আমি তার সাথে বিয়ের কথা বললাম সে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালো এবং আমাকে কোনো ব্যাখ্যাও দিল না। জোহং এর বাবা বললেন, মূর্খ ছেলে, এত তাড়াতাড়ি বিয়ের কথা বলতে হয়? তুমি বিয়ের কথা বলে তাকে ভয় দেখিয়ে দিয়েছো। জোহং এর মা তাকে বললেন, যাও যাও আর তার কাছে ক্ষমা চাও। পরের দৃশ্যে শিয়াও জাই ল্যাবে কাজ করছে। জোহং ল্যাবের বাইরে থেকে তাকে দেখছে এবং ভাবছে কিভাবে তাকে বোঝানো যায়। সে এটাও বলতে পারছে না যে সে বিয়ে করতে চায় না। তখন কিছু কর্মচারীকে দেখে সে ফোনে কথা বলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে জিনু এলো এবং জোহংকে শিয়াও জাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলো। জোহং তাকে ল্যাবে নিয়ে গেল। জিনু শিয়াও জাওকে বলল, এখন আমি তোমার লিকারের প্রচার করতে যাচ্ছি, তাই তোমার আমার প্রেমিকার মতো অভিনয় করা উচিত। জোহং জিনুর উপর রাখছিল, তাই সে জিনুকে বলল, আমি এখানে বস, কেউ আমার কর্মচারীকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না। অন্যদিকে শিয়াও জাই বলল, হ্যাঁ আমার মনে আছে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এটা করব, আর কিভাবে আমার কথা থেকে সরে যেতে পারি। জিনু শিয়াও জাইয়ের হাত ধরে বলল, তাহলে আমরা কিসের জন্য ওয়েট করছি, চলো অ্যাক্টিং শুরু করি। জিনু জোর করে শিয়াও জাইয়ের সাথে ছবি তুলতে শুরু করলো, যা জোহংকে খুব রাগান্বিত করলো। পরের দৃশ্যে জোহং সোশ্যাল মিডিয়ায় শিয়াও জাই এবং জিনুর ছবি দেখছে এবং এটা তার একেবারেই পছন্দ হলো না। কিন্তু জোহং একটা জিনিস লক্ষ্য করলো, শিয়াও জাই বারবার তার পা ঘষছে, যার মানে সে সেই জুতোতে অস্বস্তি বোধ করছে এবং হয়তো ব্যথা পেয়েছে। কিন্তু জিনু তাতে একেবারেই পরোয়া করছে না এবং ভিডিও বানাতে ব্যস্ত। এতে জোহং প্রচন্ড রেগে গেল। পরের দৃশ্যে জিনু সৈকতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। শিয়াও জাই এলো এবং জিনু তাকে একটি খোলামেলা পোশাক দিল এবং বলল, এটা পরো। শিয়াও জাই বলল, এটা খুব খোলামেলা, আমি এটা কিভাবে পরবো? জিনু বলল, আমরা সৈকতের পাশে যাচ্ছি, তোমার এমন পোশাক পরা উচিত। যদি তুমি আমার সাথে সহযোগিতা না করো তবে আমি তোমার লিকারের প্রচার করতে অস্বীকার করব। শিয়াও জাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো এবং মনে মনে ভাবলো, কে জানে এটা আর কতদিন চলবে এবং আমাকে তার কত আবদার মেটাতে হবে। ঠিক সেই মুহূর্তে জোহং এলো। জোহংকে দেখে শিয়াও জাই এর মুখে আলো ঝলকে উঠলো। জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তোমার পা এখন কেমন আছে? এবং তার পায়ে লাগানোর জন্য একটা ব্যান্ডেজও দিল এবং তাকে বলল, আমি যেটা এনেছি সেটা কোম্পানির তরফ থেকে, যাতে শিয়াও জাও বিব্রত না হয়। জোহং সেখান থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু সে শিয়াও জাওকে সঙ্গে না নিয়ে যেতে পারলো না। তাই সে শিয়াও জাওকে জিজ্ঞেস করলো, যদি তুমি চাও তবে আমার সাথে আসতে পারো। শিয়াও জাও যেতে চাইলো, কিন্তু তার অতীতের কথা মনে পড়লো। তার প্রাক্তন প্রেমিক অর্থাৎ এক্স তাকে কি বলেছিল, সে কারোর সঙ্গে ঘর বাঁধতে পারে না, সে কেবল তার মায়ের মতো মানুষকে বোকা বানাতে জানে। বর্তমানে শিয়াও জাইয়ের চোখে জল এলো। শিয়াও জাইয়ের চোখের জল দেখে জোহং অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলো। শিয়াও জাই বলল, কিছু না, আমার অতীতের কিছু মনে পড়লো। জোহং তার অতীত সম্পর্কে জানতে চাইলো, কিন্তু শিয়াও জাই সে সম্পর্কে কিছুই বলল না। শিয়াও জাই জোহংকে বলল, আমি জানি আপনি আমার যত্ন নেন এবং আমি এটির প্রশংসা করি, কিন্তু আমি যা করছি আমাকে তা করতে দিন। জোহং মন খারাপ করে হেঁটে যাওয়ার সময় গুকে ফোনে কথা বলতে শুনলো। গু তার বান্ধবীকে বলছিল, ওই মেয়েটি আর আমি কেবল অভিনয় করছি, তুমি তো জানো আমি কতটা বিখ্যাত, সবাই আমার সাথে লেগে থাকার চেষ্টা করে এবং আমি কাউকে সুযোগ দেব না। জোহং এই কথাগুলো সহ্য করতে পারলো না এবং গুকে মারতে শুরু করলো। এতে অনেক লোক তাদের আলাদা করার জন্য জড়ো হলো। অন্যদিকে শিয়াও জাইও সেখানে এলো এবং তাদের ঝগড়া থামাতে বলল, কিন্তু উচ্চ শব্দে তারা তার কথা শুনতে পারলো না। তখন শিয়াও জাই পাশে একটি ফায়ার এক্স কিং গুইসার দেখলো, যা দিয়ে সে প্রচুর ধোঁয়া তৈরি করলো যাতে কেউ কাউকে চিনতে না পারে। ঠিক সেই মুহূর্তে শিয়াও জাই তো জোহংয়ের হাত ধরলো এবং তাকে নিয়ে চলে গেল। শিয়াও জাইয়ের বিভ্রম হওয়া বন্ধ হয়েছিল, কিন্তু জোহংয়ের রোমান্টিক বিভ্রম শুরু হলো। জোহং তার বিভ্রমের মধ্যে শিয়াও জাইকে বিয়ের পোশাকে দেখলো। পরের দৃশ্যে গাড়িতে জোহং বলল, আজ প্রথমবার
প্রথমবার কোনো মেয়ে আমাকে বাঁচালো। এটা কিছুটা অদ্ভুত ছিল, তবে আমি সত্যি এনজয় করেছি। শিয়াও জে বলল, এটাকে প্রথম এবং শেষবার মনে করুন। জোহং বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ, এখন আমি যাব। জোহং খুশি ছিল যে সে শিয়াও জাইকে সঙ্গে নিয়ে আসতে পেরেছে। শিয়াও জাই জোহংকে পেছন থেকে ডেকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? এই গাড়িটা তো আপনার। পরের দৃশ্যে লিঙ্ক চুক্তির বাতিলকরণের কাগজে সই করার জন্য জিনুর কাছে গেল। জিনু তাকে খাবার অফার করলো। লিঙ্ক তাকে বলল, আমার বন্ধু এবং বসের সাথে তুমি যা করেছো তারপর আমি তোমার সাথে বসে খাবো, এমন কোনো উপায় নেই। তখন ওয়েটার সামুদ্রিক খাবার নিয়ে এলো, আর খাবার দেখে লিঙ্কের মেজাজ বদলে গেল এবং সে বলল, এখন যেহেতু খাবার এসে গেছে আমি খাচ্ছি। জিনু লিঙ্কে তার দুঃখের গল্প বলতে শুরু করলো। জোহং একটি মিটিং এ লিকার প্রচারের জন্য তার কর্মীদের কাছ থেকে ধারণা নিচ্ছে। শিয়াও জাই সামান্য হাত তুলে তার ধারণা বলল। জোহং এর তার ধারণা পছন্দ হলো এবং সে অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হলো। জোহং অতিথিদের লিকার সম্পর্কে ব্রিফিং দিচ্ছিল। লিং এর প্রাক্তন প্রেমিকও তার বান্ধবীকে নিয়ে সেখানে এলো। সে তার বান্ধবীকে শিয়াও জাইয়ের কাছে নিয়ে এলো এবং নতুন লিকারের একটি বেগ তৈরি করলো এবং তার বান্ধবীর কাছে শিয়াও জাইয়ের সম্পর্কে কথা বলতে শুরু করলো। শিয়াও জাই দৃশ্য তৈরি করতে না চেয়ে লিং এর প্রাক্তনের কথার উত্তর দিল। অন্যদিকে জোহং এই লোকগুলোকে লক্ষ্য করছিল এবং সুপারভাইজারকে জিজ্ঞেস করলো, এরা কারা? সুপারভাইজার বলল, হয়তো শিয়াও জাইয়ের বন্ধু, কারণ আমি প্রায় এদের একসঙ্গে দেখি। জোহং ভাবলো লিং এর প্রাক্তন প্রেমিক শিয়াও জাইয়ের প্রাক্তন প্রেমিক। তখন জোহং শিয়াও জাইয়ের কাছে গেল এবং তাকে একটি নেকলেস পরিয়ে দিয়ে বলল, আজকের জন্য এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। শিয়াও জাই জোহংকে নিজের কাছাকাছি দেখে বলল, আপনি কি করছেন? জোহং লিং এর প্রাক্তন প্রেমিককে বলল, এ আমার প্রেমিকা, তোমার কোনো সমস্যা আছে? সামাজিক উদ্বেগের কারণে শিয়াও জাই বাইরে চলে গেল। জোহং শিয়াও জাইয়ের পিছু নিল। তখন শিয়াও জাই জোহংকে বলল, এমন দৃশ্য তৈরি করার কি দরকার ছিল? জোহং বলল, তোমার প্রাক্তন প্রেমিক যেভাবে তোমার সাথে ব্যবহার করছিল আমার সেটা পছন্দ হয়নি। শিয়াও জাই বলল, সে আমার রিয়েক্স নয়, সে লিং এর প্রাক্তন প্রেমিক, আর সে আমার রিয়েক্স হলেও তার থেকে বাঁচতে আমার একজন ধনী প্রেমিকের সাহায্য দরকার হতো না। এই বলে শিয়াও জাই চলে যেতে শুরু করলো। তখন জোহং পেছন থেকে ডাকলো, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? কেন তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? শিয়াও জাই জোহংকে বলল, আমার হৃদয়ে আপনার জন্য এমন কিছু নেই। আমি ডেটে যেতে চাই না এবং বিয়েও করতে চাই না। জোহং বলল, আমি মজা করছি না, আমি অপেক্ষা করতে চাই যতক্ষণ না তুমি নিজে ডেটে যেতে রাজি হও। শিয়াও জাই বলল, আমি কখন বললাম আপনি মজা করছেন? তবে আমার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। আর সে সেখান থেকে চলে গেল। পরের দৃশ্যে তার অতীতের স্মৃতিগুলোর কারণে শিয়াও জাই ঘুমাতে পারছিল না। তখন শিয়াও জাই তার বাবার বাড়িতে চলে গেল এবং দেখলো বাবা হয়তো মদ খেয়ে ঘুমিয়ে আছেন। ঘরটি খারাপ অবস্থায় ছিল। শিয়াও জাই তার বাবাকে বলল, বাবা তুমি ঘরের কি অবস্থা করেছো? যাই হোক, কিছু মনে করবেন না, আমি তাড়াতাড়ি এটা পরিষ্কার করে দেব। শিয়াও জাইয়ের বাবা তার কথায় সাড়া দিলেন না। তাই সে ভাবলো হয়তো তার বাবা তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এটা কেবল তার কল্পনা। শিয়াও জাইয়ের বাবা তার দিকে তাকিয়ে বললেন, আমার স্বপ্নে আমি দেখলাম তোমার মা ফিরে এসেছেন। শিয়াও জাই বলল, বাবা তুমি এখানে কেন ঘুমিয়ে আছো? তোমার ঠান্ডা লেগে যাবে, চলো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। তার বাবা ঘুমিয়ে পড়ার পর শিয়াও জাই আবেগপ্রবণ হয়ে পড়লো। পরের দৃশ্যে শিয়াও জাই আর জোহং একসঙ্গে খেতে এলো। জোহং শিয়াও জাইকে বোঝানোর চেষ্টা করছিল এবং তাকে বলছিল, আমি সেই সময় যা বলেছিলাম কিছু মনে করো না। শিয়াও জাই জোহংয়ের কাছে তার অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল কিন্তু সাহস জোগাতে পারলো না। পরের দৃশ্যে ল্যাবে লিং শিয়াও জাইকে বলল, তুমি আর কতদিন লুকিয়ে থাকবে? সেদিন রাতে যখন বস তার অনুভূতি স্বীকার করেছিল আমি সব শুনেছিলাম। এখন কি বলবে? তোমাদের দুজনের মধ্যে কিছু নেই। শিয়াও জাই বলল, এতে আমার কি দোষ? এইসব তোমার প্রাক্তন প্রেমিকের কারণে হয়েছে। জোহং ভেবেছিল সে আমার প্রাক্তন, মানে আমার এক্স। লিং বলল, এখন স্পষ্ট যে বস তোমার প্রতি দুর্বল। এখন তোমার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। শিয়াও জাই বলল, আমি আমার নিয়ম ভাঙতে চাই না। লিং বলল, বসের সাথে ডেটে যেতে হ্যাঁ বলো। যদি তাকে তোমার পছন্দের মনে হয় তবে হ্যাঁ বলো, আর যদি না হয় তবে সম্পর্ক ছেড়ে দাও। সব মানুষ তো খারাপ হয় না, না দেখে বিচার করাটা ঠিক হবে না। পরের দৃশ্যে শিয়াও জাই লিং এর দেওয়া পরামর্শ নিয়ে ভাবছে। তখন জোহং সেখানে এলো এবং শিয়াও জাইয়ের কাছে একটি বাক্স রেখে চলে গেল। শিয়াও জাই বাক্সটি খুললো এবং তাতে কিছু টফি এবং একটি
একটি নোট পেল যেখানে লেখা তুমি কঠোর পরিশ্রম করছো। শিয়াও জের জোহংয়ের নোটটি পছন্দ হলো এবং সে টফিগুলো খেয়েও এনজয় করলো। জোহং টেবিলের উপর রাখা সে বাক্সটি দেখলো, তাই সে এটা খুললো। বাক্সের ভেতরে কিছু কয়েন এবং একটি ছোট নোট ছিল যেখানে লেখা আমি আপনার টফিগুলো পছন্দ করেছি, তাই আমি এর দাম দিলাম। নোটটি দেখে জোহং হেসে ফেলল। পরের দৃশ্যে যখন শিয়াও জাই চোখ খুললো সে নিজের ঘরে ছিল। যখন সে নিচে এলো সে জোহংকে দেখলো এবং তাকে উপেক্ষা করলো, ভাবলো এটা তো হ্যালুসিনেশন। তখন দরজার ঘন্টা বাজলো এবং শিয়াও জাইয়ের প্রতিবেশী তার চুলটি ফিরিয়ে নিতে এলো। জোহংকে দেখে সে শিয়াও জাইকে জিজ্ঞেস করলো তুমি কি নিজের জন্য বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছো? তাকে তো খুব সুন্দর দেখতে। এটা শুনে শিয়াও জাই বুঝতে পারলো যে জোহং সত্যি সেখানে আছে, তাই সে প্রতিবেশীদের বিদায় জানালো। শিয়াও জাই জোহংকে জিজ্ঞেস করলো বস আপনি কি কোনো কাজের জন্য এসেছেন? আর একই সময় সে তার ঘরে ছিটানো ছড়ানো জিনিসপত্র গোছাতে শুরু করলো। শিয়াও জাই নার্ভাস হতে শুরু করলো যে বস এসেছে, তাই বিভ্রম হয়তো আসবে। জোহং বলল সে তোমার প্রতিবেশী আর যে রাতে তুমি একজনের সঙ্গে বাইকে এসেছিলে সেও নিশ্চয়ই এই লোকটাই হবে। শিয়াও জাই বলল আপনি কি করে জানেন? জোহং বলল আমি শুধু আন্দাজ করেছিলাম। শিয়াও জাই ভাবলো আমি বিভ্রম দেখছি না, মানে আমি ভালো হয়ে উঠছি। আর সে এতে খুশি হলো। জোহং শিয়াও জাইকে খুশি দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, তুমি এত খুশি কেন? শিয়াও জাই বলল আমার একটা সমস্যা ছিল যা এখন চলে গেছে। জোহং বলল তার মানে বিভ্রমগুলো তোমাকে আর বিরক্ত করছে না, এটা ভালো। এখন ভবিষ্যতে আমাকে এড়িয়ে যাবে না। শিয়াও জাই ভাবলো জোহং এটা কি করে জানলো। জোহং জিজ্ঞেস করলো তুমি কি সত্যি সারা জীবন একা থাকতে চাও? শিয়াও জাই বলল হ্যাঁ, দেখুন আমি আমার পুরো জীবন প্ল্যান করেছি। জোহং বলল তোমার একবার আরো ভাবা উচিত। শিয়াও জাই জোহংকে বলল অফিসের জন্য আমাদের দেরি হচ্ছে, চলুন একসঙ্গে যাই। শিয়াও জাই তার ব্যাগ নিতে গেল এবং কিছু বই নিচে পড়ে গেল যা জোহং তার জন্য কিনেছিল। সেই বইতে জোহং সামাজিক উদ্বেগ নিয়ন্ত্রণ করার সমস্ত নির্দেশাবলী দেখতে পাচ্ছিল। সেটা পড়ে শিয়াও জাই আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ এর আগে কেউ তার জন্য এত ভাবেনি। শিয়াও জাই জোহং এর কাছে তার অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু কিছু না বলে সে তাকে কিস করলো। জোহংও তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না এবং দুজনেই রোমান্টিক হয়ে উঠল। শিয়াও জাই তার কোটে স্বস্তি পাচ্ছিল না, তাই সে এটা খুলতে শুরু করলো। যখন জোহং তাকে থামিয়ে বলল আমরা কেন এটা হানিমুনের জন্য রেখে দিচ্ছি না? বিয়ের কথা শুনে শিয়াও জাইয়ের আবার বিভ্রম শুরু হলো। সে ভাবলো এর মানে আমি চিরকালের জন্য তার সাথে বাধা পড়ে যাব এবং সে সবসময় আমাকে তার সাথে রাখবে। এমনকি ঘুমের মধ্যেও শিয়াও জাই তাকে নিয়ে স্বপ্ন দেখলো এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলো যে জোহংকে কিস করা একদমই ঠিক হয়নি। অফিসে যখন তাদের মুখোমুখি দেখা হলো শিয়াও জাই জোহংকে দেখে এমন ভাবে দৌড়ে গেল যেন সে সেখানে কখনো আসেনি। জোহং তাকে দেখে ভাবলো আমি কি এমন ভুল করলাম? পরের দৃশ্যে শিয়াও জাই বাড়িতে যখন ঘন্টা বাজলো এবং সে দরজা খুললো, জোহং তার সামনে দাঁড়িয়ে। শিয়াও জাই জোহংকে দেখে দরজা বন্ধ করতে চাইলো, কিন্তু জোহং তাকে বন্ধ করতে দিল না এবং জিজ্ঞেস করলো তুমি এমন করছো কেন? শিয়াও জাই বলল আমি চাই সেদিন যা হয়েছিল আপনি ভুলে যান এবং কেবল ভাবুন আমি কখনো আপনাকে কিস করিনি। জোহং বলল আমি শুধু বলেছিলাম আমরা এটা হানিমুনের জন্য রেখে দেব, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে শিয়াও জাই জোহং এর মুখে হাত রাখলো। জোহং রেগে গিয়ে বলল আমি তোমার খেলনা পুতুল নই, এই মুহূর্তে তুমি আমার কাছে আসো এবং পরের মুহূর্তে আমাকে দূরে ঠেলে দাও, এভাবে হয় না। এই বলে সে চলে গেল। শিয়াও জাই তার অতীতের কথা ভাবলো। যখন সে তার প্রাক্তন প্রেমিককে বিয়ে করতে যাচ্ছিল তখন প্রাক্তনের মা শিয়াও জাইকে বলেছিলেন তুমি আমার ছেলেকে বিয়ে করতে চাও যাতে আমাদের পরিবার তোমার পরিবারের সব ঝামেলাও কাঁধে নেয়, এটা কখনো হতে পারে না। তারপর তিনি তার ছেলের হাত ধরে তাকে নিয়ে চলে গেলেন। এই কারণে শিয়াও জাই বিয়েতে ভয় পায়। ইভেন সেই সময় তো তার বয়ফ্রেন্ড পর্যন্ত তার মায়ের কথা শুনে তাকে ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, পরের দৃশ্যে জোহং এর বাবা মা তাকে বললেন এখন তো তোমার ছোট বোনও বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে, তুমি বলো সেই মেয়েটির সঙ্গে কি হলো? জোহং তার বাবা মাকে বলল আমরা অনেক ভেবেছিলাম কিন্তু আমরা কেবল সহকর্মী হিসেবেই থাকতে পারি। আর সে বলল যখন আমি তার সাথে বিয়ের কথা বললাম সে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালো এবং আমাকে কোনো ব্যাখ্যাও দিল না। জোহং এর বাবা বললেন মূর্খ ছেলে, এত তাড়াতাড়ি বিয়ের কথা বলতে হয়? তুমি বিয়ের কথা বলে তাকে ভয় দেখিয়ে দিয়েছো। জোহং এর মা তাকে বললেন যাও যাও আর তার কাছে ক্ষমা চাও। পরের দৃশ্যে শিয়াও জাই ল্যাবে কাজ করছে। জোহং ল্যাবের বাইরে থেকে তাকে দেখছে এবং ভাবছে কিভাবে তাকে বোঝানো যায়। সে এটাও বলতে পারছে না যে
সে বিয়ে করতে চায় না, তখন কিছু কর্মচারীকে দেখে সে ফোনে কথা বলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে জিনু এলো এবং জোহংকে শিয়াও জাওয়ের সম্পর্কে জিজ্ঞেস করলো। জোহং তাকে ল্যাবে নিয়ে গেল। জিনু শিয়াও জাওকে বলল, এখন আমি তোমার লিকারের প্রচার করতে যাচ্ছি, তাই তোমার আমার প্রেমিকার মতো অভিনয় করা উচিত। জোহং জিনুর উপর রাগছিল, তাই সে জিনুকে বলল, আমি এখানে বস, কেউ আমার কর্মচারীকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না। অন্যদিকে শিয়াও যে বলল, হ্যাঁ আমার মনে আছে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এটা করব, আর কিভাবে আমার কথা থেকে সরে যেতে পারি। জিনু শিয়াও জের হাত ধরে বলল, তাহলে আমরা কিসের জন্য ওয়েট করছি, চলো অ্যাক্টিং শুরু করি। জিনু জোর করে শিয়াও জের সাথে ছবি তুলতে শুরু করলো, যা জোহংকে খুব রাগান্বিত করলো। পরের দৃশ্যে জোহং সোশ্যাল মিডিয়ায় শিয়াও জাই এবং জিনুর ছবি দেখছে এবং এটা তার একেবারেই পছন্দ হলো না। কিন্তু জোহং একটা জিনিস লক্ষ্য করলো, শিয়াও জাই বারবার তার পা ঘষছে, যার মানে সে সেই জুতোতে অস্বস্তি বোধ করছে এবং হয়তো ব্যথা পেয়েছে। কিন্তু জিনু তাতে একেবারেই পরোয়া করছে না এবং ভিডিও বানাতে ব্যস্ত। এতে জোহং প্রচন্ড রেগে গেল। পরের দৃশ্যে জিনুর সৈকতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। শিয়াও জাও এলো এবং জিনু তাকে একটি খোলামেলা পোশাক দিল এবং বলল, এটা পরো। শিয়াও জাই বলল, এটা খুব খোলামেলা, আমি এটা কিভাবে পরবো? জিনু বলল, আমরা সৈকতের পাশে যাচ্ছি, তোমার এমন পোশাক পরা উচিত। যদি তুমি আমার সাথে সহযোগিতা না করো তবে আমি তোমার লিকারের প্রচার করতে অস্বীকার করব। শিয়াও জাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো এবং মনে মনে ভাবলো, কে জানে এটা আর কতদিন চলবে এবং আমাকে তার কত আবদার মেটাতে হবে। ঠিক সেই মুহূর্তে জোহং এলো। জোহংকে দেখে শিয়াও জাই এর মুখে আলো ঝলকে উঠলো। জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তোমার পা এখন কেমন আছে? এবং তার পায়ে লাগানোর জন্য একটা ব্যান্ডেজও দিল এবং তাকে বলল, আমি যেটা এনেছি সেটা কোম্পানির তরফ থেকে, যাতে শিয়াও জাও বিব্রত না হয়। জোহং সেখান থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু সে শিয়াও জাওকে সঙ্গে না নিয়ে যেতে পারলো না। তাই সে শিয়াও জাওকে জিজ্ঞেস করলো, যদি তুমি চাও তবে আমার সাথে আসতে পারো। শিয়াও জাও যেতে চাইলো, কিন্তু তার অতীতের কথা মনে পড়লো। তার প্রাক্তন প্রেমিক অর্থাৎ এক্স তাকে কি বলেছিল, সে কারোর সঙ্গে ঘর বাঁধতে পারে না, সে কেবল তার মায়ের মতো মানুষকে বোকা বানাতে জানে। বর্তমানে শিয়াও জাওয়ের চোখে জল এলো। শিয়াও জাওয়ের চোখের জল দেখে জোহং অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলো। শিয়াও জাও বলল, কিছু না, আমার অতীতের কিছু মনে পড়লো। জোহং তার অতীত সম্পর্কে জানতে চাইলো, কিন্তু শিয়াও জাই সে সম্পর্কে কিছুই বলল না। শিয়াও জাই জোহংকে বলল, আমি জানি আপনি আমার যত্ন নেন এবং আমি এটির প্রশংসা করি, কিন্তু আমি যা করছি আমাকে তা করতে দিন। জোহং মন খারাপ করে হেঁটে যাওয়ার সময় গুকে ফোনে কথা বলতে শুনলো। গু তার বান্ধবীকে বলছিল, ওই মেয়েটি আর আমি কেবল অভিনয় করছি, তুমি তো জানো আমি কতটা বিখ্যাত, সবাই আমার সাথে লেগে থাকার চেষ্টা করে এবং আমি কাউকে সুযোগ দেব না। জোহং এই কথাগুলো সহ্য করতে পারলো না এবং গুকে মারতে শুরু করলো। এতে অনেক লোক তাদের আলাদা করার জন্য জড়ো হলো। অন্যদিকে শিয়াও জাইও সেখানে এলো এবং তাদের ঝগড়া থামাতে বলল, কিন্তু উচ্চ শব্দে তারা তার কথা শুনতে পারলো না। তখন শিয়াও জাই পাশে একটি ফায়ার এক্সকিং গুইসার দেখলো, যা দিয়ে সে প্রচুর ধোঁয়া তৈরি করলো যাতে কেউ কাউকে চিনতে না পারে। ঠিক সেই মুহূর্তে শিয়াও জাই তো জোহংয়ের হাত ধরলো এবং তাকে নিয়ে চলে গেল। শিয়াও জাইয়ের বিভ্রম হওয়া বন্ধ হয়েছিল, কিন্তু জোহংয়ের রোমান্টিক বিভ্রম শুরু হলো। জোহং তার বিভ্রমের মধ্যে শিয়াও জাইকে বিয়ের পোশাকে দেখলো। পরের দৃশ্যে গাড়িতে জোহং বলল, আজ প্রথমবার কোনো মেয়ে আমাকে বাঁচালো, এটা কিছুটা অদ্ভুত ছিল, তবে আমি সত্যি এনজয় করেছি। শিয়াও জাই বলল, এটাকে প্রথম এবং শেষবার মনে করুন। জোহং বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি, যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ, এখন আমি যাব। জোহং খুশি ছিল যে সে শিয়াও জাইকে সঙ্গে নিয়ে আসতে পেরেছে। শিয়াও জাই জোহংকে পেছন থেকে ডেকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? এই গাড়িটা তো আপনার। পরের দৃশ্যে লিঙ্ক চুক্তির বাতিলকরণের কাগজে সই করার জন্য জিনুর কাছে গেল। জিনু তাকে খাবার অফার করলো। লিঙ্ক তাকে বলল, আমার বন্ধু এবং বসের সাথে তুমি যা করেছো তারপর আমি তোমার সাথে বসে খাবো, এমন কোনো উপায় নেই। তখন ওয়েটার সামুদ্রিক খাবার নিয়ে এলো আর খাবার দেখে লিঙ্কের মেজাজ বদলে গেল এবং সে বলল, এখন যেহেতু খাবার এসে গেছে আমি খাচ্ছি।
জিনু লিংকে তার দুঃখের গল্প বলতে শুরু করলো। পরের দৃশ্যে জোহং তার একজন সহপাঠীকে শিয়াও জাইয়ের সাথে দেখা করাতে নিয়ে এলো। জোহং শিয়াও জাইকে ডাকলো এবং তাকে তার সহপাঠীর সামনে পরিচয় করিয়ে দিল। ওহ, তাহলে ইনি আপনার কর্মী? যাক বাবা, এখন আমি নিশ্চিন্তে আপনাকে বিয়ে করতে পারি। সহপাঠীর এই কথাগুলো শুনে শিয়াও জাই ভীষণ মন ক্ষুণ্ণ হলো এবং দ্রুত সেখান থেকে চলে গেল। জোহং সহপাঠীকে বলল, তুমি আমার সাথে এমন ঠাট্টা করেছো কেন? দেখো, তুমি ওকে মন খারাপ করিয়ে দিলে। সহপাঠী হাসতে হাসতে বলল, ধুর বোকা, আমি তো শুধু তোমাকে দেখাতে চাইলাম যে মেয়েটার মনে তোমার জন্য কিছু অনুভূতি আছে। জোহং ক্ষমা চাওয়ার জন্য শিয়াও জাইয়ের পিছু নিল। শিয়াও জাইকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। জোহং বলল, শিয়াও জাই, তুমি ভুল বুঝছো, ব্যাপারটা মোটেও তেমন নয়। ওই মেয়েটি আমার শুধুমাত্র সহপাঠী আর ও আমার সাথে মজা করছিল। শিয়াও জাই আর কোনো কথা না শুনে সে ওখান থেকে চলে গেল। জোহং রাগে গর্জে উঠে বলল, অন্তত আমার কথাটা তো শোনো। পরের দৃশ্যে পুরো কোম্পানি হাইকিং ট্রিপে মানে পাহাড়ে হাঁটার অভিযানে লি জোহংকে দেখে দৌড়ে পালালো যাতে শিয়াও জাই আর জোহং একা থাকতে পারে। জোহং শিয়াও জাইকে বলল, চলো তোমাকে একটা শর্টকাট পথ দেখাই, অন্য রাস্তাটা অনেক লম্বা। তাই শিয়াও জাই জোহং এর সাথে হাঁটতে শুরু করলো। খানিকক্ষণ হাঁটার পর দুজনে একটু জিরিয়ে নিতে চাইলো। জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তুমি বিয়ে করতে চাও না কেন? শিয়াও জাই পাল্টা জিজ্ঞেস করলো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেন বিয়ে করতে চান, আমাকে কি বলবেন? যাই হোক, আমি যদি আপনার মতো ধনী হতাম তবে একটা দ্বীপ কিনতাম আর সেখানে গাছপালা লাগিয়ে আর প্রাণী রেখে একটা আলাদা জগৎ তৈরি করতাম। জোহং দুষ্টু হেসে বলল, তাহলে তুমি আমাকে সেখানে অন্তর্ভুক্ত করবে না? এটা শুনে শিয়াও জাইয়ের মুখ লাল হলো এবং সে তাড়াতাড়ি বলল, আমার দ্রুত চূড়ায় পৌঁছানো দরকার। জোহংকে শিয়াও জাই জিজ্ঞেস করলো, আপনি কেন বিয়ে করতে চান? জোহং বলল, কারণ আমি যার সাথে রোমান্টিক সম্পর্ক তৈরি করতে চাই তাকে জীবন সঙ্গী হিসেবে চাই আর আমি তার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। এই মুহূর্তটা শিয়াও জাইয়ের জন্য খুবই বিশেষ ছিল, তাই সে আবেগ লোকাতে বলল, আমি ক্লান্ত। জোহং বলল, আমি কি তোমাকে কোলে তুলে নেব? এই কথা শুনে শিয়াও জাই দৌড়ে পালালো। তারপর তারা একসঙ্গে ছবি তুললো এবং একসঙ্গে গান শুনলো। অন্যদিকে লিং একা একা ঘুরে বেড়াচ্ছে আর জিনু মেসেজ করে তাকে জ্বালাচ্ছে, আমার প্রেমিকা রাজি হচ্ছে না, কি করে তাকে বোঝাবো? লিং জিনুকে মেসেজ করলো, তাকে সূর্যাস্ত দেখতে নিয়ে যাও, পরিবেশটা শান্ত লাগবে আর সে তোমার মনের ভেতরের অনুভূতিগুলো বুঝতে পারবে। পরের দৃশ্যে জোহং হঠাৎ শিয়াও জাইয়ের দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে গেল। শিয়াও জাই চিন্তিত হয়ে তাকে ডাকতে লাগলো, দয়া করে বেরিয়ে আসুন, এটা কোনো মজা নয়। পিছন থেকে জোহং তাকে ডেকে বলল, আমি জানতাম তোমার মনে আমার জন্য কিছু অনুভূতি আছে, তাহলে কি তুমি তোমার সেই ছোট্ট দ্বীপের স্বপ্নে আমাকে একটু জায়গা দিতে পারো না? শিয়াও জাইয়ের পক্ষে আর নিজের অনুভূতি গোপন রাখা কঠিন হলো। সে বলল, হ্যাঁ, আমি আমার সেই ছোট্ট জায়গায় আপনাকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। জোহং আনন্দে শিয়াও জাইয়ের দিকে ছুটে গেল। শিয়াও জাই বলল, আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি, তাই আমার মনে হয় আপনার অবশ্যই আমাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু কেন শুধু আমি নিয়ম ভাঙবো? আপনি তো বিয়ের আগে রোমান্স নয় এই নিয়মটা ভাঙতে পারেন, তাই না? আপনি যেভাবে আমাকে আপনার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য আক্রমণ করেছিলেন, এখন আমি পাল্টা আক্রমণ করে আপনার নিয়ম ভাঙবো। দেখা যাক কে প্রথমে সফল হয়। এই বলে সে দৌড়ে পালালো। পরের দৃশ্যে শিয়াও জাই অনেক আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এলো। জোহং বুঝতে পারলো যে সে তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছে। জোহং সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু শিয়াও জাই তাকে থামিয়ে বলল, আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? আর জোহংকে দেয়ালের দিকে ঠেলে দিয়ে সে বলল, আপনি বস আর আপনি আমাকে ভয় পাচ্ছেন? জোহং ঘাবড়ে গেল। শিয়াও জাই বলল, আমি মজা করছিলাম, আমি জানতে এসেছিলাম আমাদের কোম্পানির প্রথম মহিলা ডিলারকে। আমি অনেক নথি পড়েছি কিন্তু কিছু খুঁজে পেলাম না। জোহং শিয়াও জাইয়ের কানের কাছে এসে বলল, সেটা একটা গোপন কথা। পরের দৃশ্যে জোহং যখন বাড়ি যেতে প্রস্তুত, শিয়াও জাই তাকে বলল, আজ আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। জোহং বলল, হ্যাঁ ঠিক আছে। এই প্রথমবার শিয়াও জাই এর জোহং এর বাড়ি এবং তার সাজসজ্জা খুব পছন্দ হলো। জোহং বলল, আমি নিজেই এর সব সাজিয়েছি। শিয়াও জাইয়ের পাল্টা আক্রমণের কথা মনে পড়লো, তাই সে জোহংকে বলল, আপনার রুচি বেশ ভালো, কেন আমি আজ আপনার বাড়িটা ভালোভাবে দেখে নেব না? এই বলে শিয়াও জাই জোহং এর কাছে এলো। জোহং তার কাছে আসতেই সে নার্ভাস হয়ে গেল। জোহং যখন রান্না করছিল, শিয়াও জাই ফ্লিটিং কথা বলতে শুরু করলো এবং জোহংকে বলল, সাবধান, আপনার সুন্দর ছোট হাতগুলো যেন কেটে না যায়। এখন জোহং ঠিক মতো কাজও করতে পারছিল না। এই সুযোগ নিয়ে শিয়াও জাই জোহং এর কাছে এলো এবং তাকে কিস করলো। জোহং তার নিয়ম ভাঙার আগেই দরজার ঘন্টা বেজে উঠলো। জোহং বলল, নিশ্চয়ই আমার মা বাবা এসেছেন, কেন আমি তোমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব না? শিয়াও জাই বলল, একদম না, আর দৌড়ে পালিয়ে গেল। জোহং এর মা বাবা এলেন। বাবা জোহং এর সাথে মজা করে বললেন, আজ কি চমৎকার রাত, যদি তোমার কোনো বান্ধবী থাকতো তাহলে নিজের জন্য এখানে রাতের খাবার
খাবার না বানিয়ে তার সাথে ডেটে যেতে। অন্যদিকে শিয়াও যায় একটি মাস্ক পরে আঙ্কেল আর আন্টিকে সম্ভাষণ জানালো এবং বলল, আমি এখানে কাজ করতে এসেছিলাম, আমার ডিউটি ছিল শুধু আজকের জন্য, আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছি। আর তারপর সেখান থেকে দৌড়ে পালালো। জোহংয়ের মা জোহংকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে ছিল আর তোমাদের দুজনের মধ্যে কি চলছে? জোহং বলল, মা তুমি সব কি বলছো? মা বললেন, এর আগে তো কোনো পরিচ্ছন্নতা কর্মীকে তুমি বাড়িতে আনোনি, সত্যি করে বলো, সে কি তোমার গার্লফ্রেন্ড ছিল? জোহং কিছু বলল না, তাই মা বাবা তার নীরবতা থেকে সব বুঝে নিলেন। পরের দৃশ্যে জোহং আজ শিয়াও জাইকে মেসেজ করলো, মা বাবা যা বলেছেন কিছু মনে করো না। শিয়াও জাই বলল, আপনার মা বাবা আপনাকে খুব ভালোবাসেন, মনে হচ্ছে আপনার পরিবারটা খুব সুখী পরিবার। জোহং বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এটা একটা সুখী পরিবার, শুধু তোমার অনুপস্থিতিটুকু ছাড়া। পরের দৃশ্যে জিনু মেসেজে লিংকে জিজ্ঞেস করলো, আমি আমার প্রেমিকাকে কোথায় নিয়ে যাব, কোন রেস্টুরেন্ট তার পছন্দ হবে? তুমি তো ভালো মেয়ে, তাই তুমি ভালো জানবে, তুমি কোথায়? দয়া করে আমার মেসেজের দ্রুত উত্তর দাও। ঠিক তখনই লিং এর মেসেজ এলো, আমি ব্যস্ত, লিকারের প্রচারের জন্য অন্য কাউকে খুঁজতে হবে। জিনু তার টিমকে লাইভ স্ট্রিমিং করতে বলল। আসলে জিনু অন্য একটি পণ্যের প্রচার করতে যাচ্ছিল, কিন্তু তা বাদ দিয়ে জিনু স্নো লিকার এর প্রচার শুরু করলো এবং বলল, এটা এত ভালো যে আপনাদের সবার ভালো লাগবে। জিনু প্রচার শুরু করার সাথে সাথেই মানুষজন এটি পছন্দ করতে শুরু করলো, কিন্তু টিমের সদস্যরা জানতো না যে জিনু এই লিকারের প্রচারও করবে। সেই রাতে জোহং একটি ফোন কল পেল এবং জানতে পারলো যে একটি গুরুতর সমস্যা হয়েছে। জোহং সঙ্গে সঙ্গে তার কোম্পানিতে গেল এবং সব কর্মচারীকে মিটিং এর জন্য ডাকলো। জোহং বলল, একটি জরুরি অবস্থা তৈরি হয়েছে, জিনু আমাদের লিকারের প্রচার করার পর অনেক অর্ডার এসেছে। জোহং সবাইকে আলাদা আলাদা কাজ দিল। শিয়াও জাইও খুশি হলো। পরের দৃশ্যে শিয়াও জাই তার কাজ করছে। জোহং বাইরে থেকে শিয়াও জাইকে দেখলো এবং চলে যাওয়ার আগে আয়নায় একটি হাসির ইমোজি আঁকলো। ইমোজিটা দেখে শিয়াও জাইয়ের ভালো লাগলো। লিং শিয়াও জাইকে বলল, সোশ্যাল মিডিয়ার সবাই তোমার সম্পর্কে খারাপ কথা বলছে, যে একদিকে তুমি জিনুর বান্ধবী আর অন্যদিকে তুমি জোহংকে সিডিউস করছো। শিয়াও জাই বলল, এখন এই কথাগুলো আমাকে আর প্রভাবিত করে না, আমি শুধু সেই মানুষগুলোকে নিয়ে ভাবতে চাই যারা আমার কাছে মূল্যবান। লিং এর এই গুরুতর বিষয়ে শিয়াও জাইয়ের মতো শান্ত থাকা পছন্দ হলো না, তাই লিং শিয়াও জাইকে বলল, যদি তুমি কিছু না করো তবে আমি নিজেই ব্যাপারটা সামলাবো। এই বলে সে হেঁটে গেল। লিং জিনুকে লাইভ স্ট্রিমিং এর জন্য প্রস্তুত করলো। শিয়াও জাই লিংকে জিজ্ঞেস করলো, এর কি দরকার ছিল, কিন্তু লিং বলল, তুমি শুধু দেখতে থাকো। জিনু লাইভ স্ট্রিমের সময় সবকিছু পরিষ্কার করে দিল, কিভাবে সে এবং শিয়াও জাইয়ের দেখা হলো এবং কিভাবে সবাই শিয়াও জাইকে তার বান্ধবী ভাবতে শুরু করলো। সেই তাকে অভিনয়ের জন্য বলেছিল। জিনু যখন সব পরিষ্কার করে দিল, জোহং ও লাইভ স্ট্রিমিং এ যোগ দিল এবং বলল, আমি প্রথম শিয়াও জাইয়ের প্রেমে পড়েছি এবং এখন আমরা আনুষ্ঠানিকভাবে ডেটিং করছি। আমি শিয়াও জাইকে বিয়ে করতে চাই, সে খুব ভালো মেয়ে। জোহং এর এই কথাগুলো শিয়াও জাইয়ের খুব ভালো লাগলো। পরের দৃশ্যে সবাই শিয়াও জাইকে মেসেজ করছে, তোমার আর বসের মধ্যে এসব কবে থেকে চলছে? ঠিক তখনই জোহং তার বাড়িতে এলো। শিয়াও জাই জোহংকে বলল, জনসম্মুখে এসব বলার কি দরকার ছিল? জোহং তাকে জড়িয়ে ধরে বলল, তোমার এটা লুকানোর কি দরকার, তুমি সবাইকে সত্যিটা বলো। আর শিয়াও জাইকে কিস করতে শুরু করলো। শিয়াও জাই বলল, আপনি আপনার নিয়ম ভাঙার চেষ্টা করছেন। জোহং বলল, আমি আমার নিয়ম ভাঙতে প্রস্তুত, তুমিও তোমার নিয়ম ভাঙো। যখন দুজন রোমান্টিক হচ্ছিল, শিয়াও জাই তার বাবার একটি মিস কল পেল। শিয়াও জাই জোহংকে বলল, আমাকে যেতে হবে। জোহং এর সাথে যেতে চাইলো, কিন্তু শিয়াও জাই বলল, এটা একটু ব্যক্তিগত। পরের দৃশ্যে জিনু লিং এর সাথে বসে বলল, আমি আর বোকা নই, আমি সেই মেয়েটিকে ছেড়ে দিয়েছি। লিং তাকে অভিনন্দন জানালো এবং গতকাল লাইভ স্ট্রিমিং করার জন্য ধন্যবাদ দিল। অন্যদিকে শিয়াও জাই তার বাবাকে ফিরিয়ে আনলো, কারণ তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন এবং তাকে আনতে যেতে হয়েছিল। জোহং অফিসে তার সব কর্মচারীকে বলল, আমরা অনেক দিন ধরে কাজে ব্যস্ত ছিলাম, চলো একদিন ছুটি নিয়ে একটা সেলিব্রেশন করি। সবাই চলে যাওয়ার পর জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তুমি কি একা জরুরি পরিস্থিতি সামলেছিলে নাকি আমার সাহায্য দরকার ছিল? শিয়াও জাই বলল, না আমি সামলে নিয়েছি। শিয়াও জাই ভয় পাচ্ছিল জোহংকে কিভাবে বলবে যে তার বাবা মদ্যপান করেন। তাদের পরিবার কি একটা সুখী পরিবার হতে পারবে? পরের দৃশ্যে অফিসার পার্টিতে জোহং জিনুকে পার্টির বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়।
জানালো। লিং একটি গ্লাস নিয়ে পার্টি থেকে বাইরে এলো এবং জিনো তার পেছনে বাইরে এলো। জিনো লিংকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। জোহং এবং শিয়াও জাইও পার্টি থেকে বাইরে এলো। জোহং শিয়াও জাইকে জিজ্ঞেস করলো, তোমার জন্মদিন আসছে, আমি কোনো মেয়েকে কখনো উপহার দেইনি, তাই তোমাকে কি উপহার দেব জানি না, কারণ আমি কেবল তার সাথে আমার সব সম্পর্ক রাখতে চেয়েছিলাম যে সব সময় আমার সাথে থাকবে। এটা শুনে শিয়াও জাই বলল, আমি কি আপনার অতীত সম্পর্কে জানতে পারি? জোহং বলল, হ্যাঁ, আমার একটা গোপন কথা আছে। ঠিক তখনই শিয়াও জাই একটি ফোন কল পেল, যাদের সে খারাপ খবর পেল। পরের দৃশ্যে শিয়াও জাই আর জোহং তার বাবার কাছে এলো, যিনি অতিরিক্ত মদ্যপানের কারণে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এক মহিলা শিয়াও জাইকে বললেন, যদি ইনি আপনার বাবা হন তবে আপনার তাকে এই অবস্থায় একা ফেলে আসা উচিত হয়নি। যখন সেই মহিলাটিকে সরি বলল, মহিলাটি হেঁটে চলে গেলেন। কিছুক্ষণ পর শিয়াও জাই জোহংকে বলল, এখন আপনি নিজের চোখে দেখলেন, এই কারণে আমি কখনো বিয়ে করতে চাইনি। জোহং শিয়াও জাইয়ের অতীত সম্পর্কে সব জানতে চাইলো, কিন্তু শিয়াও জাই বলল, এই মুহূর্তে আমি কিছু বলার জন্য প্রস্তুত নই, দয়া করে আপনি এখান থেকে চলে যান। যখন খারাপ অনুভব করলেও সে তাকে সময় দিল এবং সেখান থেকে চলে গেল। পরের দৃশ্যে শিয়াও জাই লিং এর সাথে তার জন্মদিন উদযাপন করছে। যদিও দুজনেই মজা করছিল, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই খুব ইমোশনাল ছিল এবং একে অপরের কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে দিল না। মদ্যপান করার পর শিয়াও জাই ঘুমিয়ে পড়ল, তাই লিং শিয়াও জাইকে সোফায় শুয়ে দিল। ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল। লিং দরজা খুললো এবং জোহং বাইরে দাঁড়িয়ে। লিং জোহংকে বলল, শিয়াও জাই ঘুমিয়ে পড়েছে, আপনি ওর যত্ন নিন, আমি এখন যাচ্ছি। জোহং ঘুমন্ত অবস্থায় শিয়াও জাইয়ের দিকে তাকালো। পরের দিন সকালে শিয়াও জাই ঘুম থেকে উঠলো এবং জোহংকে তার সামনে দেখলো এবং জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? জোহং বলল, গতকাল তোমার জন্মদিন ছিল, আমি তোমার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করেছি, এটা দেখতে হলে তোমাকে আমার সাথে আসতে হবে। শিয়াও জাই বলল, সেসব ঠিক আছে, কিন্তু আপনার হাতে কি হয়েছে? জোহং কারণ বলল না, তবে তাকে হসপিটালে নিয়ে গেল, যেখানে তার বাবার চিকিৎসা চলছিল। ডাক্তার শিয়াও জাইকে বললেন, 2 বা 3 মাসের চিকিৎসার পর আপনার বাবা সুস্থ হয়ে যাবেন। জোহং এর এই চমকে শিয়াও জাই খুশি হলো এবং বলল, আমার বাবার কারণে আপনার হাতে আঘাত লেগেছে। জোহং বলল, তাতে কিছু যায় আসে না। শিয়াও জাই তার বাবার কাছে গেল এবং তার বাবা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? শিয়াও জাইয়ের চোখে পানি এলো, কারণ অনেক বছর পর সে তার বাবার যত্ন দেখলো। পরের দৃশ্যে শিয়াও জাই জোহংকে বলল, আমার শৈশব খুব ভালোভাবে কেটেছে, আমার বাবা আমাদের সব রকম সুখ সুবিধা দেখেছিলেন। আমার বাবা তার ফিস্টিলেটরের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু সেটা ভালোভাবে চললো না, ফলে বাবা অনেক ঋণে ডুবে গেলেন। কিন্তু আমার বাবা সবসময় একজন ডিস্টিলার হতে চেয়েছিলেন, তাই আমি একজন ডিস্টিলার হলাম এবং তার ইচ্ছা পূরণ করলাম। জোহং বলল, তুমি ডিস্টিলার হয়ে ঠিক করেছো, কারণ তুমি যদি ডিস্টিলার না হতে তবে আমার সাথে তোমার দেখা হতো কি করে? আর যদি আমার সাথে দেখা না হতো তবে আমি সারা জীবন একা কাটাতাম। তার কথায় শিয়াও জাই হেসে উঠল। জোহং বলল, প্লিজ এখন থেকে নিজেকে আর একা ভেবো না, এখন থেকে আমি তোমার সাথে থাকতে চাই। শিয়াও জাই ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরলো। অন্যদিকে জিনু লিং এর পেছনে লেগে আছে। লিং জিনুকে বলল, আপনি এত বিখ্যাত, আপনি অনেক মেয়ে পাবেন, কেন আপনি আমার পেছনে লেগে আছেন? জিনু বলল, অন্য মেয়েদের নিয়ে আমার কি করার আছে, তোমার সাথে থাকতে আমি আনন্দ পাই। পরের দৃশ্যে জোহং শিয়াও জাইয়ের সাথে সময় কাটাতে শুরু করলো এবং তার বাড়িতে থাকতে শুরু করলো। শিয়াও জাই জোহং এর জন্য একটি আংটি তৈরি করেছিল এবং অপেক্ষা করছিল যে জোহং কখন তাকে প্রপোজ করবে, যাতে সে তাকে আংটিটি দিতে পারে। জোহং শিয়াও জাইকে বলল, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে, আর তার বাড়ির চাবি দিয়ে বলল, এখন থেকে আমার বাড়ি তোমার, আর আমার যা কিছু আছে সব আমি তোমাকে দিতে চাই। জোহং এর এই চমক শিয়াও জাইয়ের খুব ভালো লাগলো। অন্যদিকে জোহং এর মা বাবা তাদের মেয়ের সাথে অনলাইনে কথা বলছিলেন। তাদের মেয়ে তাদের বলল, আপনারা তো এখনো আমার প্রেমিককে দেখেননি, আমি আপনাদের তার ছবি দেখাবো। আরেকটি ছবি দেখালো। মা বাবা ছবিটি দেখে একে অপরের সাথে বলা বলি করতে লাগলেন, এ তো আমাদের ছেলে জোহং। পরের দৃশ্যে শিয়াও জাই লিংকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং পানি আনার জন্য সেখান থেকে চলে গেল। ঠিক তখনই জিনো সেখানে এলো। লিং জিনোকে বলল, আপনি এখানে কেন এলেন? জিনো বলল, আমি শিয়াও জাইকে বলেছিলাম তোমাকে এখানে নিয়ে আসতে। এরপর জিনো লিং এর কাছে তার ফিলিংস স্বীকার করলো। লিং প্রথমে রাজি হচ্ছিল না, তারপর লিং রাজি হলো
এবং সেও জিনুর কাছে তার ফিলিংস স্বীকার করলো। পরের দৃশ্যে জোহংয়ের মা বাবা জোহংকে মজা করার প্ল্যান করলেন। ঠিক তখনই জোহংও সেখানে এলো এবং মা বাবাকে জিজ্ঞেস করলো, আপনারা এত তাড়াতাড়ি আমাকে কেন ডেকেছেন? তখন তার মা বাবা তাকে জিজ্ঞেস করলেন, তোমার বান্ধবীটির নাম কি শিয়াও জাই? জোহং হ্যাঁ বলল। তাই মা বাবা বললেন, তোমরা দুজনে বিয়ে করতে পারবে না, কারণ তোমরা ভাই বোন। শিয়াও জাই সেখানে এলো। এটা শুনে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। জোহং যখন শিয়াও জাইকে থামানোর চেষ্টা করছিল, মা বাবা একে অপরের সাথে বললেন, আমরা তো শুধু মজা করছিলাম, সেটা সিরিয়াসলি ছিল না। কিন্তু সে এটা সিরিয়াস ভাবে নিল। তারপর মা বাবা বাইরে এসে শিয়াও জাইকে পরিষ্কার করে দিলেন, আমরা তোমার অনলাইন যে বাবা মা। এটা শুনে শিয়াও জাই খুশি হলো। যে হোং আজ জানতে পারলো যে মা বাবা যে অনলাইনে বোনের কথা বলতেন সে হলো শিয়াও জাই। জোহং শিয়াও জাইকে বলল, তুমি জানতে চেয়েছিলে আমাদের কোম্পানির প্রথম মহিলা ডিস্টিলার কে, তাই না? সে আর কেউ না, আমার মা। মা বাবা শিয়াও জাইয়ের সাথে দেখা করে খুব খুশি হলেন, আর শিয়াও জাইয়েরও মা বাবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। পরের দৃশ্যে জোহং একটি ব্যবসায়িক সফরের জন্য প্যাক করছিল। সে শিয়াও জাইকে সাথে নিয়ে যেতে চায়, কারণ ব্যবসায়িক সফরটি 2 বছরের জন্য এবং সে শিয়াও জাইকে ছাড়া থাকতে চায় না। শিয়াও জাইও তার সাথে থাকতে চায়, কিন্তু তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হলো। ঠিক তখনই সে লিং এর একটি কল পেল, যা সে জোহং এর সামনে ধরলো না এবং কথা বলার জন্য একা চলে গেল। লিং শিয়াও জাইকে বলল, তুমি একটি আন্তর্জাতিক কোম্পানি থেকে এত বড় অফার পেয়েছো আর এখনো ভাবছো? শিয়াও জাই বলল, আমি জোহংকে এটা কি করে বলি, আমি তো তার সাথে যাচ্ছিলাম। লিং বলল, আমি জানি তোমরা দুজনেই একে অপরকে ভালোবাসো, কিন্তু তোমার জোহংকে এটা বোঝানো উচিত সে তোমার সফলতার পথে আসবে না। জোহং বাইরে থেকে সব শুনছিল এবং ভাবলো, আমি কি শিয়াও জাইয়ের সফলতার পথে আসছি? হয়তো আমার তাকে সাথে না নিয়ে যাওয়া উচিত। পরের দৃশ্যে জাতীয় কোম্পানির মালিক শিয়াও জাইয়ের সাথে দেখা করতে এলেন এবং তাকে অফারটি দিয়ে তাকে ভাবার সময় দিয়ে চলে গেলেন। পরের দৃশ্যে শিয়াও জাই জোহং এর সাথে একটি রেস্টুরেন্টে খেতে এসেছে। শিয়াও জাইকে মন খারাপ দেখে জোহং জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কি সেই চাকরির জন্য মন খারাপ করছো? শিয়াও জাই বলল, আপনি কি করে জানেন? জোহং বলল, তোমার কি মনে আছে যখন আমি বলেছিলাম আমার অতীতের একটি দীর্ঘ গল্প আছে? আসলে আমার মা হলেন মিস মাই, যিনি ছোট্ট রেস্টুরেন্টের মালিক ছিলেন। আমার জন্ম হওয়ার পর সেই লোকটি মিস মাইকে বিয়ে করতে পারেনি, তাই আমাকে আমার পুরো জীবন একটি অনাথ আশ্রমে কাটাতে হয়েছিল। শিয়াও জাই বলল, মিস মাই কি এটা জানেন? জোহং বলল, তিনি জানেন না, তবে আমি খুব ভালোভাবে জানি। শিয়াও জাই বলল, ওহ, তাই আপনি বিয়ের আগে রোমান্স করতে চাননি? জোহং বলল, হ্যাঁ, আমি চাই না আমার সাথে যা ঘটেছে তা অন্য শিশুর সাথে ঘটুক, এবং আমি এটাও চাই না যে আমার সাথে থাকার পরও তুমি ফিল করো যে তোমার হাত বাঁধা আছে। এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি যাচ্ছ, তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। আমাদের হৃদয়ে একে অপরের সাথে সংযুক্ত, তাই আলাদা থাকতে কোনো সমস্যা হবে না। এইসব শুনে শিয়াও জাইয়ের চোখে পানি এলো এবং সে সোজা জোহংয়ের হাত ধরলো, বলল, আমি চিরকাল তোমার সাথে আছি এবং আমি অধীর আগ্রহে তোমার কাছে আসার জন্য অপেক্ষা করব। পরের দৃশ্যে 2 বছর পর জোহং ফিরে এলো এবং শিয়াও জাইয়ের বাড়িতে গেল, কিন্তু সে দেখলো শিয়াও জাই বাড়িতে নেই। ঠিক তখনই জোহং একটি ভুল নম্বর থেকে কল পেল এবং এই কলে তাকে বলা হলো, আমরা শিয়াও জাইকে কিডন্যাপ করেছি, যদি তুমি তার জীবন বাঁচাতে চাও তবে দ্রুত দেওয়া ঠিকানায় এসো। জোহং দৌড়ে সেখান থেকে চলে গেল। জোহং বলার ঠিকানায় পৌঁছালো, যেখানে কিছু লোক শিয়াও জাইকে ধরে রেখেছে। জোহং বলল, তোমরা কি চাও? দয়া করে ওকে ছেড়ে দাও, আমি সবকিছু দিতে রাজি। অপহরণকারীরা বলল, যদি আমরা ওকে ছেড়ে দেই তবে তুমি তোমার যা কিছু আছে সব ওকে দিয়ে দেবে? জোহং বলল, হ্যাঁ, আমার যা কিছু আছে সব আমি ওকে দিয়ে দেব। শিয়াও জাই হাসতে শুরু করলো এবং দ্রুত উঠে বলল, যথেষ্ট হয়েছে, আপনারা সবাই শুনেছেন তো, ওর যা কিছু আছে সব আমাকে দিয়ে দেবে। শিয়াও জাই তখন বিয়ের পোশাক পরে প্রস্তুত ছিল। এমন বিশাল মজা দেখে জোহং শান্ত হলো এবং হাসতে শুরু করলো। জোহং শিয়াও জাইকে জড়িয়ে ধরলো। শিয়াও জাই জোহংকে বলল, আমরা দুজনেই যথেষ্ট অপেক্ষা করেছি, চলো এবার পরের ধাপটা নেই। আজ থেকে তুমি আমার। জোহংও তার জীবনসঙ্গী হতে প্রস্তুত হলো। এই কথা শুনে সবাই উল্লাস করতে শুরু করলো, আর এইভাবেই এই ড্রামাটা শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।